আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটি ভবন বা কলকারখানা নির্মাণের পূর্ব মুহূর্তে সয়েল টেস্টের কোনো বিকল্প নেই। সয়েল টেস্ট কেন করতে হবে, এরকম গুরুত্বপূর্ণ পাঁচটি পয়েন্টে আজকে আমরা আলোচনাটি করব। ফরমেটিভ ইঞ্জিনিয়ারিং সার্ভে কনসালটেন্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আকিবুল ইসলাম আজকে আমাদের এই আলোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমত যে পাঁচটি পয়েন্টে আমরা আলাপটি করব, তার মধ্যে বিএনবিসি 2020 কোড মেনে ডিজাইন করতে হয়। যে কোনো ভবন নির্মাণ করতে অথবা কলকারখানা যাই হোক, যে কোনো স্থাপনা নির্মাণ করার জন্য বিএনবিসি 2020 কোড, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড, এই কোডটি মেনেই ডিজাইন করতে হয়। আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার এই কাজটি করে থাকেন। তো যে কোনো ভবন বা স্থাপনার জন্য বিএনবিসিতে বলা আছে আপনাকে মিনিমাম 100 ফিট একটা বোরিং করতে হবে এবং আদার্স বাকি রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য আরও বেশ কয়েকটি বোরিং করতে হয় আপনার জায়গা অথবা শেপের আলোকে। এই জিনিসটি যাতে ভায়োলেশন না হয়, এই জিনিসটির জন্যই, এই কোডটি মানার জন্যই আমাদেরকে সয়েল টেস্ট করতে হবে। দ্বিতীয়ত, আমাদের যে প্লটটি রয়েছে, আমাদের যে জায়গাটি রয়েছে, সে জায়গাটির ভূগর্ভস্থ যে মাটি বা বালি রয়েছে তার বহন ক্ষমতা, বিয়ারিং ক্যাপাসিটি কেমন, এটি নির্ণয় করার জন্য আমাদেরকে অবশ্যই সয়েল টেস্ট করতে হবে। আমরা যে 5 তলা অথবা 10 তলা ভবন করব অথবা যে আমাদের কলকারখানাটি হবে, সেটির মধ্যে আমাদের যে লোডটা থাকবে, ওই লোডটি ভূগর্ভস্থ যে মাটি রয়েছে, বালি মাটি রয়েছে, সেটি কেমন লোড বহন করতে পারে, ওটি আদৌ লোড কতটুকু বহন করতে পারে, এই জিনিসটি নির্ণয় করার জন্য সয়েল টেস্টের কোনো বিকল্প নেই। আমাদের সেটি কি লুজ স্যান্ড নাকি হার্ড স্যান্ড, এবং সেটি কি সফট ক্লে নাকি স্টিপ ক্লে নাকি লিকুইফেকশন জাতীয়, এই জিনিসগুলো নির্ণয় করার জন্য ভূগর্ভস্থ যে অদৃশ্য মাটি রয়েছে, এটি তো আমরা আমাদের বোঝার বাহিরে। এর জন্য আমাদেরকে 5 ফিট অন্তর অন্তর সয়েল টেস্টের মাধ্যমে আমরা স্যাম্পল কালেক্ট করি, এসপিটি কালেক্ট করি। সেই জিনিসগুলোর মাধ্যমে আমরা এই জিনিসটি নির্ণয় করে থাকি। যার কারণে আমাদের ভবন যখন আমরা ডিজাইন করতে যাই, তখন আমাদের আর্কিটেক্ট অথবা ইঞ্জিনিয়াররা এই জিনিসগুলোর সমন্বয়ে বাকি কাজগুলো করে থাকেন। তৃতীয়ত, কোন টাইপের ফাউন্ডেশন হবে সেই জিনিসটি নির্ণয় করার জন্য আমাদের এই কাজটি করতে হয়। আমরা কি ডিপ ফাউন্ডেশনে যাব নাকি শ্যালো ফাউন্ডেশন যাব, ভূগর্ভস্থ মাটির কন্ডিশন আমাদেরকে বুঝতে হবে। সেটির জন্য শ্যালো ফাউন্ডেশন হলে কেমন প্যাটার্নের শ্যালো ফাউন্ডেশন হবে, এবং ডিপ ফাউন্ডেশন হলে সেটি কি প্রিকাস্ট হবে না কাস্টিং শিটু পাইল হবে, এই জিনিসগুলো আমাদেরকে নির্ণয় করার জন্য সয়েল টেস্টের কোনো বিকল্প নেই। এবং এটি মিনিমাম আপনার ভবনের উচ্চতার আলোকে এবং কোডের মিনিমাম রিকোয়ারমেন্টের আলোকে এই সয়েল টেস্টটি করতে হয়। চতুর্থত, ভবনের ফাউন্ডেশন ডিজাইন সঠিকভাবে নির্ণয় করার জন্য। এখন আমাদের যদি শ্যালো ফাউন্ডেশন হয়, তাহলে আমরা কত ফিট বাই কত ফিট আমরা ফুটিং দিব, আমাদের ডেপথ কতটুকু হবে, এই জিনিসটা আমাদের উপরস্থ যে লোড আছে তার সাথে বেয়ারিং মাটির যে কন্ডিশন, মাটি কেমন কতটুকু হার্ড বা স্টিপ, এই জিনিসটির মাধ্যমে আমাদের ফাউন্ডেশনটা সঠিকভাবে ডিজাইন হবে। এবং আমরা যখন শ্যালো ফাউন্ডেশন যাব, সেটি 70 ফিট হবে নাকি 100 ফিট হবে নাকি 120 ফিট হবে, কতটুকু যে আমরা আমাদের লোডটা আমরা ওখানে ডিস্ট্রিবিউশন করে দেব, সেই জিনিসটি নির্ণয় করার জন্য এই সয়েল টেস্টের কোনো বিকল্প নেই। যথাযথ প্রতিষ্ঠানের মাধ্যমে, যে কোনো ভালো প্রতিষ্ঠানের মাধ্যমে এই সয়েল টেস্টটি করাতে হবে, এবং যে লেবারগুলো কাজ করবে তারা যাতে স্কিলড হয়, এই জিনিসগুলো এনশিওর করতে হবে। চতুর্থত, ভবনের ফাউন্ডেশন ব্যয় কমাতে সয়েল টেস্টের কোনো বিকল্প নেই। উপরোক্ত যে 4টি আমরা বিষয়ে আলাপ করেছি, সেই 4টি বিষয় আমরা যখন যথাযথভাবে সয়েল টেস্টের মাধ্যমে বের করে নিয়ে আসতে পারবো, তখন আমরা আমাদের ভবনের সাইজ এবং শেপ হিসাব করে কতটুকু লোড কি আসতেছে তার উপর ভিত্তি করে আমাদের ভবনের ফাউন্ডেশনটা আমরা দিয়ে থাকি। এই ফাউন্ডেশনটা যখন উপরস্থ এই সয়েল টেস্টের টোটাল মেকানিজম, ল্যাব টেস্ট প্লাস এসপিটি কালেকশনের মাধ্যমে আমরা যে টোটাল একটা ভূগর্ভস্থ মাটি সম্পর্কে ধারণা পেয়ে থাকি, সেই জিনিসটির মাধ্যমে আমাদের মূলত ফাউন্ডেশনটা আমরা কমপ্লিট করি। এখন এক্ষেত্রে হতেও পারে গ্রাউন্ড ইমপ্রুভমেন্ট করা লাগতে পারে, আমাদের উপরস্থ মাটি ভালো না, তাহলে আমরা যদি 20-25 ফিট 30 ফিটের ভিতরে হয়, তাহলে আমরা গ্রাউন্ড ইমপ্রুভমেন্ট করে সেটি ফাইল ফাউন্ডেশন থেকে শ্যালো ফাউন্ডেশন আসতে পারি, স্যান্ড কমপ্লেকশনের মাধ্যমে অথবা স্যান্ড ফাইলের মাধ্যমে আমরা সেটিকে ডেভেলপ করতে পারি। অথবা আমাদের যে এই ফাইল করতে হবে, সেটি আমরা
কিভাবে আমাদের কস্টিংটা ইকোনমিক্যালি নিয়ে আসতে পারি, এসব জিনিসগুলো সমন্বয় করার জন্য সয়েল টেস্টের কোনো বিকল্প নেই। এবং আপনি যখন এই সয়েল টেস্টটি করবেন, সেটি আর্কিটেক্ট অথবা ইঞ্জিনিয়ার এই জিনিসটা তারা অ্যানালাইসিস করে আপনার টোটাল লোড কম্বিনেশন যে ডিস্ট্রিবিউশন আছে ওটির হিসাব নিকাশ করে টোটাল সয়েল টেস্টটি করবে। এখন এই টোটাল এই গুরুত্বপূর্ণ জিনিসটি ভালোভাবে সম্পাদন করার জন্য আপনার একটি সয়েল টেস্ট ফার্মের কোনো বিকল্প নেই, এবং সেটি খুব ভালো সয়েল টেস্ট ফার্ম হতে হবে এবং তুলনামূলক ভালো কাজ পাওয়ার জন্য একটু ভালো রেটে কাজ করতে হয়, এটি আমরা সবাই জানি। তো আমরা বলবো সয়েল টেস্ট অতি গুরুত্বপূর্ণ প্রয়োজন, এটিতে আপনারা অবহেলা করবেন না। কয়েক কোটি টাকার নিশ্চয়তা আপনার 50 বা 1 লক্ষ টাকা ভবনের আপনার জায়গা সে পরিযায়ী তারতম্য হবে, সেই জিনিসটি আমাদেরকে কোনোভাবে অবহেলা করার সুযোগ নেই। এবং টোটাল বিএনবিসি 2020 বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড যেটি আছে তার ভায়োলেশন যেন আমরা না করতে হয়, যথাযথভাবে জীবনের নিরাপত্তা এবং অর্থের নিরাপত্তার জন্য এই সয়েল টেস্টের কোনো বিকল্প নেই। আজ এ পর্যন্তই। অন্য একটি ভিডিওতে আমরা আবার আপনাদের সামনে আসব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।